এখন আমাদের কারেন্ট অফ চলছে। আমাকে এখন চা দিয়েছে, বিস্কুট আর চা খাবো এখন। জানলাটা আজকে খুলে দিয়েছি একটা পার্ট, আর একটা পার্ট বন্ধ রেখেছি। অনেক দিন জানলাটা খোলা হয় না, কি মনে হলো আজকে জানলাটা খুলে দিলাম। কেননা আজকে জানলাটা খুলেই দিই, যতই শীত হোক একটু হাওয়া ঢুকুক ঘরে। সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে 31st, একটা বছর শেষ হয়ে গেল, আজকে শেষ দিন। আর শেষ করব হচ্ছে, আমার এই বছরটা খুব ভালো কেটেছে। আপ ডাউন মিলিয়েই তো বছর, বাট ওভারঅল আমার এই বছরটা 2025 খুব ভালো কেটেছে। বিশেষ ডাউনফল হয়নি, ভালোই কেটেছে আমার আমার বছরটা। তোমাদের কেমন কেটেছে প্লিজ আমাকে জানিও, এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে জানাচ্ছি। আশা করছি, হোপ করছি সবার নতুন বছর খুব ভালো কাটুক, তোমাদের সকল মনোবাসনা পূর্ণ হোক। আর আজকে একজনের সাথে আমার পরিচয় হলো, আমি তাকে প্রশ্ন করলাম যে আমি তোমাদের যেরকম বলছি যে আপনার যেন বছরটা ভালো কাটে, তখন সে উত্তরে বলল যে মানুষটা খুব পজিটিভ। যে মানুষটার সাথে আমার কথা হচ্ছিল এতটাই পজিটিভ, সে বলল সে খুব গীতা পাঠ করে আর কি। আর সে বলছে যে কর্ম করলে পরে এমনি ইয়ে ফলের চিন্তা করতে হবে না। লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর বললো কর্ম করুন আর ঈশ্বরের কাছে ছেড়ে দিন, দেখবেন আপনি আপনার নির্দিষ্ট যেটা আশা করছেন তার থেকেও উপরে উঠে গেছেন। তো সেরকমই তোমাদের সাথেও সেম জিনিসটা শেয়ার করলাম, কারণ তোমরা সকলে আমার খুব ওয়েল উইশার, তোমরা সকলে আমার ভালো চাও। সেরকমই আমার যেই এই কথাটা, ওনার কথাটা আমার খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদেরও আজকে এই কথাটা শেয়ার করলাম। আর অ্যাজ ইউজুয়াল আমি যেই বিষয়টা নিয়ে এখন খুব কথা বলছি সেটা হচ্ছে এসআইআর নিয়ে। প্রত্যেক দিন কথা বলছি, যেহেতু আমাদের একটা সমস্যা রয়েছে। কারণ তোমরা জানোই যে মামার একটু প্রবলেম রয়েছে, তো সেই প্রবলেমের জন্য এখন কালকে মা আমার রাজা মামা একজন কোথা থেকে শুনেছে, মা তো রাজা মামার সাথে সব বিষয়ে পরামর্শ নেয়, সব বিষয়ে আলোচনা করে, এবং ভালো পরামর্শ দেয় রাজা মামা। তো রাজা মামা কোথা থেকে শুনেছে, তো একজন উকিলের সন্ধান পেয়েছি আমরা, সেই উকিলের সাথে এখন পরামর্শ করছি। সে উকিল বলল যে হয়তো, এবং আমাদের পাশের বাড়ি হচ্ছে আমাদের বিএলও, তো সেও বলছে যে আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটি থেকে, মানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাইন করে দিয়েছিল, বাট বলল যে ওই ডকুমেন্টে হবে না, ওই এসডিও ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে হবে। এখন বলছে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে হবে। সেই জন্য এখন ফাস্ট ট্র্যাক কোর্টে অ্যাপ্লাই করব আমরা, যাতে তাড়াতাড়ি ডমিসাইল সার্টিফিকেটটা তাড়াতাড়ি পেই। আমি অনলাইনেও অ্যাপ্লাই করেছি, তো এখন তো কোর্ট বন্ধ নাকি, তো সে কারণে জানি না কি হবে। বাট উনি বললো যে ফাস্ট ট্র্যাক কোর্টে মানে অ্যাপ্লাই করতে আর কি। এখন উকিলের শরণাপন্ন করতে হয়েছে, এখন জানি না। আবার একজন বলল যে আরেকটা কি অ্যাপ্লাই করতে, আরেকজন উকিল আমাদের পাড়াতেই রয়েছে, ভাইটা আমার থেকে ভাই আর কি, আমি ওকে ভাই ডাকি কারণ আমার থেকে ছোট। ও একটা পরামর্শ মাকে দিল, তো এখন হচ্ছে আবার উকিলের পরামর্শ নিচ্ছি। তো আমরা জানো তো খুব হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, খুব মানে
কোনো দিকেই না, মানে ঠিক কি করলে যে সমাধান পাবো। কারণ আমাদের কাছে যে সার্টিফিকেটগুলো রয়েছে, সেম সার্টিফিকেটই নাকি একজন, আমাদের কাছে যেরকম সার্টিফিকেট রয়েছে, আমাদের পাশের পাড়াতে একজন সেরকম সার্টিফিকেট নিয়েই নাকি হিয়ারিংয়ে অ্যাপিয়ার হয়েছিল, তার নাকি সেই সার্টিফিকেটগুলো গ্রাহ্যই হয়নি। সেটা শুনে আমরা এতটা মা ভয় পেয়ে গেছে যে কি হবে, সেই নিয়ে না আমার খুব দুশ্চিন্তায় আছি যে কী হতে চলেছে। কারণ যাই হোক, ও তো আমরা ছাড়া তো এখন দাদু দিদা নেই, মাই ওর গার্জিয়ান। তো ও মারও এক রেসপন্সিবিলিটি, তো মা একদম খুব হ্যাপেজেট হয়ে যাচ্ছে, বাবাও দৌড়াদৌড়ি করছে, তো জানি না কী হবে। তো মা খুব আপসেট এবং রেগেও যাচ্ছে যে এটা ঠিক হচ্ছে না। মানে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যাদের কাছে সার্টিফিকেট আছে তাদের তো অসুবিধা নেই, যাদের নোটিশ এসেছে তাদের খুবই সমস্যা। আর অধিকাংশ মানুষেরই বোধহয় হাফ অফ দ্য পপুলেশনেরই নোটিশ এসেছে। মানে ওই যে একটা 1 কোটি মানুষ নাকি বলছে যে মানে তারা বৈধ নয়। ওটা কি বলছে, আমাদের জন্মই হয়েছে এখানে, আমরা মানে আমার মামার কথা বলছি, আদার্স কারোর কথা বলছি না, ওর জন্মই হয়েছে বাটানগরে। তো কি করলে যে কি সমাধান হবে। এবারে আগেকার দিনের তো সেরকম মানুষ তো অতটা, এখনকার আমাদের বাবা মারা এত সচেতন, ডকুমেন্ট সাবধানে রাখে। আগেকার দিনে তো অতটা বাবা মারা সচেতন ছিল না, আমাদের ঠাকুরদারা দাদুরা এত ডকুমেন্টস নিয়ে অতটা সচেতন ছিল না। তো তাদেরও ডকুমেন্টস চাইছে, আমাদের পাড়াতে অনেকেরই হিয়ারিং এসছে। তো একটা দিদার আসছে, তার কোনো ডকুমেন্টই নেই, তার বাবা মা তো কবেই মারা গেছে, তো সে একটা দাদার কাছে থাকে। তো কি হচ্ছে কি জানি বাবা, মানে যারা ভারতীয় বৈধ ভোটার তাদেরই বোধহয় নাম কেটে যাবে। কি যে হচ্ছে, একদম ডিসগাস্টিং যাকে বলে, ডিসগাস্টিং ব্যাপারটা। এই পলিটিক্স ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না, বাট পলিটিক্স মানুষকে না মেরে ফেলবে মনে হচ্ছে। মানে ওই পাওয়ারের জন্য মানুষকে কে পাওয়ারফুল বেশি সে অধিকার ফলাতে গিয়ে সাধারণ মানুষকে পিষে মারার পরিকল্পনা আর কি। মানে আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমি পলিটিক্স করিও না, কোনো পার্টিকে সমর্থনও করি না, কারণ আমি পলিটিক্স পছন্দই করি না। আজকে যেটা আমরা এতটাই বিধ্বস্ত যে সেরকমভাবে রান্না রান্না করতে হয়, আর বাবা একটু খেতে ভালোবাসে, বাজার করে, তো কোনো ক্রমে রান্না হচ্ছে বাড়িতে। তো তোমাদের সাথে বাড়িতে কি হয়েছে আজকে সেটা তুলে ধরবো। তো তোমাদের সাথে অনেক কিছুই আজকে বললাম, তো আমার সাথে যদি এগ্রি করো তো তোমাদের মতামতটা জানিও, আমি কিছু ভুল বললাম কি না। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বাড়িতে রান্না করতে এসেছি। কালকেও করেছি, কারণ করতে হচ্ছে। পরশু দিনও একটু করেছিলাম। কালকে অনুপমাই করেছে, কারণ কালকে রামকে নিয়ে আমাকে বেরোতে হয়েছে। কারণ যা একটা ঝামেলার মধ্যে পড়েছি সে তো আর বলে লাভ নেই। মেয়ে নিশ্চয়ই আপনাদের বলেছে এই ব্যাপারটা। এখন আবার অনুপমা বেরোচ্ছে। যাই হোক, তাহলে আমি আজকে একটু মাছ এনেছি, তো কী মাছ এনেছি তোমাদের দেখাই। আর মাছ, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, এইটা করব। তো এখানে তেল গরম হয়ে গেছে, এখন আলুটাকে ভেজে নিই। দিয়ে দিলাম একটু হলুদ, নাড়া দাও। এবার আলুটা একটু ভাজা হোক। আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেবো। ঝোল
এই হলো। এবার গরম মশলা মেশাবো শাহি। তো তৈরি আমার আর মাছের ঝোল। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, ধনেপাতা দিয়ে ডাল করেছে, পেঁয়াজ কারি আলু ভাজা করেছে, এটা হচ্ছে মেথি শাক কালকের, আর আজকে মাছ করেছে। কি মাছ এটা? আইড় মাছ। আইড় মাছ করেছে। আইড় মাছ তো বাবা কি বলছে? আইড় মাছ, আইড় মাছ। আড় মাছ বা আইড় মাছ কি বলে? এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। বেশ ভালো। বছর শেষ করছি মাছ দিয়ে। বছর শেষে মাছটা কি মাছ নয়? না, ভালো মাছ তো, আমি পছন্দ করি। বছর শেষ করছি মাছ দিয়ে, এটা তো ভালো কথা। আমরা মাছ খেতে পছন্দ করি, আমরা মাছ কি করছো? তোমাদের তো সব কিছুই বলছি কি সমস্যার মধ্যে রয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। আর একটা ভিডিও নিয়ে নতুন বছরে দেখা হচ্ছে।